দুই দশকের সবচেয়ে বিধ্বংসী বিক্ষোভের পর থমথমে নেপালের রাজধানী কাঠমান্ডু। কেপি শর্মা ওলি সরকার পতনের পর মৃত্যু, ধ্বংস এবং অগ্নিসংযোগের ভয়াবহ সব চিত্র সামনে আসতে শুরু করেছে। তাই নতুন সরকার না আসা পর্যন্ত হিমালয়ের এই দেশটিতে শান্তি নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে নেপালের সেনাবাহিনী। নেপালে রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ পরিস্থিতি শান্ত করতে পারেনি। অশান্তির লাগাম টানতে নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত থেকেই কাঠমান্ডুতে সেনারা অবস্থান নেয়। রাজধানীর রাস্তায় রাস্তায় চলছে টহল, জারি হয়েছে কারফিউ। সংবেদনশীল সব স্থাপনা নিয়ন্ত্রণে রেখেছে সেনারা। দেশে লুটপাট বা ভাঙচুর হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সেনারা নাগরিকদের সহযোগিতা চেয়েছে। এমনকি সরকারের প্রধান সচিবালয় ভবনের নিয়ন্ত্রণও নিয়েছে তারা। বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান সিগদেল অশোকরাজ সহিংসতা ছেড়ে আলোচনায় আসার। সেনাদের দাবি, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিতে চাইছে, তাই সবার সতর্ক থাকা জরুরি। বুধবার ভোর থেকে কাঠমান্ডুর রাস্তাঘাট প্রায় ফাঁকা। বড় ধরনের সংঘর্ষ না হলেও কিছু এলাকায় বিক্ষিপ্ত উত্তেজনার খবর মিলেছে। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেলও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তরুণ আন্দোলনকারীদের। এর আগে তিনি ওলির পদত্যাগপত্র গ্রহণ করে সংসদকে নতুন সরকার গঠনের আহ্বান জানান। বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলি পদত্যাগের পর নেপালের নতুন প্রধানমন্ত্রীর খোঁজ চলছে। কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে চান আন্দোলনের নেতৃত্ব দেওয়া জেনজি প্রজন্ম। গত 2 দিন ধরে উত্তাল নেপালে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ক্ষুব্ধ জনতা সংসদ ভবন ও মন্ত্রীদের বাড়িতে আগুন দেয়। এমনকি জেলগুলোতেও বন্দীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়। কয়েকজন পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। অবশেষে অস্থিতিশীল নেপালকে স্থিতিশীল করতে নিরাপত্তার ভার নিয়েছে সেনাবাহিনী। আর নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাদের উপরেই ন্যস্ত দেশের আইন শৃঙ্খলার দায়িত্ব। ইশরাত জাহান, নাগরিক।